Hello guys, Assalamu alaikum. It's me Hamza and welcome back to my new another vlog. So guys, আজকে যাচ্ছি আমরা ভাঙাতে, যেহেতু আজকে আমরা কিছু কেনাকাটা করব। তারপর বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মসজিদের সামনের রাস্তা দিয়ে। এখন আমরা মসজিদের গোরস্থানের সামনের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমরা রাস্তায় চলে এসেছি। এখান থেকে আমরা যাব ভাঙাতে। সো আমাদের সাথে থাকেন। দেখতে দেখতে আমরা এখন রাস্তায় উঠে গিয়েছি। এখান থেকে আমরা একটা গাড়িতে করে চলে যাব ভাঙা বাজারে। সো আপনারা যারা যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখতে দেখতে আমরা রাস্তায় চলে এসেছি। এখন এখান থেকে একটি গাড়িতে করে চলে যাব ভাঙা বাজারে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভ্যান গাড়িতে উঠে চলে যাচ্ছি ভাঙা বাজারে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল তাই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো খুবই ভেজা। তারপর আমরা সবাই মিলে একসাথে গাড়িতে উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি ভাঙা বাজারের উদ্দেশ্যে। আমাদের গ্রামের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই রাস্তাটি নতুন বানিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর। চারপাশে বৃষ্টি হয়েছে যেহেতু আজকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেন লাইন আছে। এরপর দিয়ে ট্রেন ঢাকা খুলনা হয়ে বিভিন্ন রুটে চলাচল করে। তারপর দেখতে দেখতে আমরা ভাঙার কাছাকাছি চলে এসেছি। এরপর আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের সে ভাঙা কেম কলেজ পার হয়ে চলে যাব আমরা ভাঙা বাজার। এখন আমরা কেম কলেজের পাশে চলে এসেছি। তারপর চলে যাব ভাঙা বড় ব্রিজ পার হয়ে চলে যাব আমাদের ভাঙা বাজারে। ভাঙা কেম কলেজ পার হওয়ার আগে তার সামনে একটা নার্সারি ছিল খুব সুন্দর। তার ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এখন ভাঙা কেম কলেজের মাঠ। এখন এর সামনে দিয়ে আমরা যাব ভাঙা বাজারে। সো দেখতে থাকেন। এখানে মাঠটি খুবই বড়। বিভিন্ন সময় এখানে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় খুবই বড় করে। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। এখানে বই মেলা সহ বিভিন্ন মেলার আয়োজন করা হয়। ভাঙা কেম কলেজ আমাদের ঐতিহ্য। সো দেখতে পাচ্ছেন আমরা এখন কলেজের সামনে দিয়ে যাচ্ছি ভাঙা কেম কলেজ। দেখতে দেখতে আমরা ভাঙা বাজারে চলে এসেছি। এখন আমরা উঠে গিয়েছি ভাঙা বড় ব্রিজ পার হয়ে চলে যাব ভাঙা বাজার। এই বড় ব্রিজের সামনে আরেকটি উঁচু ব্রিজ আছে যেটাকে আমরা লন্ডন ব্রিজ নামে চিনি। আপনারা কী নামে জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এরপর আমরা দেখতে দেখতে ভাঙা বাজারে চলে এসেছি। ভাঙা বাজার থেকে প্রথমে যাব আমি আমার আব্বুর দোকানে। দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি আমার আব্বুর দোকানে। এখানে আব্বু বেচাকেনা করছে, তাই আব্বুকে বললাম যে টাকা দিতে আমি জার্সি কিনবো। তারপর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে রওনা হয়ে গেলাম জার্সি কেনার উদ্দেশ্যে। প্রথমে আমরা জিসানের জন্য একটি ট্রাউজার কিনবো। দেখতে পাচ্ছেন ও একটি ট্রাউজার কিনবে, তাই আমরা চলে গেলাম মার্কেটের ভিতরে। দেখতে দেখতে আমরা মার্কেটে চলে এসেছি। এখন মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ট্রাউজার কেনার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা এখন মার্কেটের মধ্যে ঘুরছি ট্রাউজার কেনার জন্য। দেখতে পাচ্ছেন ঈদের সিজন, তাই লোকজন আছে বেশ কিছু। তারপর আমরা ঘুরতে ঘুরতে জিসানের জন্য ট্রাউজার কিনে চলে যাব জার্সির দোকানে। ও ট্রাউজার কেনার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। দেখতে পাচ্ছেন ও দোকান হারিয়ে ফেলেছে, কোন দোকান থেকে ট্রাউজার কিনবে। তারপর অনেক কষ্ট করে ট্রাউজারের দোকানটি খুঁজে পেল। তারপর আমরা ওই ট্রাউজার কেনার জন্য যাচ্ছি দোকানে। দেখতে পাচ্ছেন আমরা এখন ঘুরে ঘুরে উঠে গিয়েছি। তারপর ও এখান থেকে ট্রাউজার কিনে চলে যাব আমরা জার্সি কেনার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা ও জামা কাপড় ছিল। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা আসলে খুবই খুশি হবে। এর দ্বিতীয় তলায় ছিল বাচ্চাদের জন্য খেলার অনেক আয়োজন। তারপর আমরা চলে আসলাম জার্সির দোকানে। এখানে জার্সির দোকানটির নাম হচ্ছে সবুজ খেলাঘর। এখান থেকে আমরা জার্সি এবং যাবতীয় খেলার উপকরণ কিনে থাকি। তারপর আমরা বললাম যে আমাদের ভালো নতুন কালেকশনের জার্সি দেখাতে। তারপর ভাই আমাদের কথা মতো নতুন কিছু কালেকশনের জার্সি বের করে দেখাচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বুটের কালেকশনও ছিল। বুট এবং যাবতীয় খেলার উপকরণ আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে বুট এবং বিভিন্ন ধরনের খেলার সামগ্রী কিনতে পারেন। তারপর ভাই আমাদের জার্সির কালেকশনগুলো দেখাচ্ছিল। ভালো করে দেখে নিয়ে আমরা যেটা পছন্দ হবে তারপর এখান থেকে কিনে নিয়ে যাব। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের জার্সির কালেকশনগুলো দেখাচ্ছিল। বিভিন্ন ধরনের ক্লাবের ও ফুটবলের জার্সিগুলো আমরা দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। আমাদের অনেক ডিজাইন দেখালো। তারপর আমি দুইটা ও আমার ছোট ভাই ফারহান দুইটা জার্সি নিব। দেখতে পাচ্ছেন আমাদের পছন্দের শেষ নেই, তাই আমরা বারবার শুধু দেখাদেখি করছিলাম। ফাইনালি আমাদের জার্সি পছন্দ হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে নাম লেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মেশিনটি আছে এর মাধ্যমে এই জার্সিতে নাম লেখানো হয়। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খেলার উপকরণ ছিল। এরপর এই জার্সিতে খুব হিট দিয়ে তারপর নাম লেখানো হয় কাগজের উপরে। তো আমাদের নাম লেখানোর জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। এখানে অনেক ভিড় ছিল বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন ধরনের দলের। এখানে গেঞ্জিতে বা জার্সিতে নাম লেখানো হয়। তারপর এখান থেকে অন্য একটি যুব সংগঠনের ফুটবল টিমের দেখতে পাচ্ছেন জার্সিতে নাম লেখানো হচ্ছিল। আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তারপর অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার পর আমার নামের কাগজটি বের হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আমার নামের প্রিন্টটি বের হয়ে গিয়েছে। তারপর জার্সিতে নামটি বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন এর মাঝে আমাদের যে আঙ্কেল ছিল সে বাকি কাজগুলো করে নিচ্ছিল। অন্য একটা জার্সিতে সংগঠনের নাম সহ বিভিন্ন স্টিকার করেছিল। এই মেশিনের সাহায্যে নাম লেখানো হয়। দেখতে পাচ্ছেন কীভাবে লেখানো আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
প্রথমে এই কাগজটিকে দিয়ে তারপর ওই উপরে পেপার দিয়ে হিট দেওয়া হয়, হিট দেওয়ার পরেই এই নাম লেখা হয় উপরে। তো দেখতে থাকেন। আপনারা যারা যারা আসবেন অবশ্যই মেশিন থেকে একটু দূরে থাকবেন, কারণ মেশিনটি অতিরিক্ত হিট হয়ে থাকে, হাতে লাগলে একবার হাত পুড়ে যাবে। তারপর ভিতরে অনেক ভিড় ছিল, অনেক টাইম লাগবে, তাই আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর চলে আসলাম আবার ভিতরে। এরপর দেখতে পাচ্ছেন আমার জার্সিটিতে নাম লেখানো হচ্ছে। এরপর উপরে পেপার দিয়ে আবারও হিট দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন এখন হিট দিয়ে তারপরে কাগজটি সরিয়ে ফেলবে। হিট দেওয়ার জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, যেহেতু কালিটি জার্সির উপরে বসবে। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আমাদের হয়ে গেল জার্সিতে নাম লেখা। তারপর আমরা নিচে নাম্বার দিয়ে দেবো। এখানে আমি 10 নাম্বার নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে নিচে আমি 10 নাম্বার দিয়ে দিলাম। সো এরপর আমারটার শেষ হলে ফারহানের পালা। তারপর আমরা জার্সি নিয়ে চলে যাব। সো দেখতে পাচ্ছেন এখানে আবারও সেম প্রসেসে নাম্বারটি দিয়ে তারপর উপরে পলি দিয়ে আবারও হিট দেওয়া হলো। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের জার্সির কাজ প্রায় সম্পূর্ণ শেষ। এখন তারপর আমরা ফারহানের জার্সিটাও দিয়ে দিয়েছি, এখানে ফারহানের জার্সি হচ্ছে। তারপর আমরা আঙ্কেলদের বিল পরিশোধ করে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা জার্সিগুলোকে ভালো করে হিট দিয়ে তারপর এখন প্যাকিং করে দিচ্ছে আঙ্কেল। সুন্দর করে প্যাকিং করে আমরা নিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমাদের জার্সি প্যাকিং প্রায় শেষ পর্যায়ে। এখন আমারটা প্যাকিং করেই আমরা নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আঙ্কেল খুবই সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছিল আমাদের জার্সিগুলো। তারপর আঙ্কেলকে পেমেন্ট করে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের প্যাকিং শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলোকে ব্যাগে নিয়ে চলে যাচ্ছি। এরপর আমারটা আমি হাতে নিয়ে নিলাম, হাতে নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের কেনাকাটা শেষ। সো এরপর আমরা চলে এসেছি আব্বুর দোকানে। এখান থেকে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এখন আমরা দোকান থেকে বেরিয়ে যাব হোটেলে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তারপর একটা হোটেলে চলে এসেছি আমরা। এখান থেকে মোগলাই নিয়ে নিব আমি ও ফারহান। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মোগলাই নিয়ে খাওয়া শুরু করে দিলাম। খুব গরম গরম মোগলাই। দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা মোগলাই গ্রামে খেয়েছেন বা শহরে খেয়েছেন কমেন্টে বলে যাবেন। গরম গরম মোগলাই, ধোয়া ওঠা মোগলাই এখন আমরা সবাই মিলে এখন শেয়ার করে খাবো। এখন আমি আর ফারহান খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফারহান প্রথমে দিয়েই মুখে দিয়ে ওর মুখ পুড়ে গিয়েছে। তারপর আমিও খাই স্টার্ট করে দিলাম। সো গাইস এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তোমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখন আমি সালাদ দিয়ে ভালো করে ট্রাই করে দেখলাম। তো গরম ছিল তাই মুখে বারবার লাগছিল। দেখতে পাচ্ছেন আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ফারহান এখানে বারবার দেখাচ্ছিল মোগলাই, খুবই গরম ধোয়া ওঠা মোগলাই। এখন আমরা মোগলাই খেয়ে তারপর চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেরকম নান, গ্রিল, চাপ সহ বিভিন্ন ধরনের খাবার। তারপর আমরা মোগলাই খেয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। এখন খেয়ে আঙ্কেলকে বিল দিয়ে আমরা এখন যাবো বাড়ির উদ্দেশ্যে। তো এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া এখন প্রায় শেষ পর্যায়ে। আমি আরও এক পিস তুলে নিলাম। তারপর আমরা খেয়ে দিয়ে আঙ্কেলকে বিল দিয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা বিল পরিশোধ করে দিলাম। পরিশোধ করে আমরা এখন হোটেল থেকে নেমে যাব। হোটেলে আরও বিভিন্ন ধরনের খাবার পাবেন, যেমন লাইভ গ্রিল, বারবিকিউ, চাপ সহ বিভিন্ন ধরনের খাবার। সো তারপর আমরা হোটেল থেকে নেমে যাব। নেমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে। সো তারপর আমরা একটা ঠান্ডা কিনে নিলাম। তারপর ঠান্ডা খেতে খেতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।